আসসালামু আলাইকুম। আহ, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমি যে বিষয় নিয়ে একটু আলাপ করব সেটা হচ্ছে বাংলার ভৌগোলিক অবস্থা, এটা নিয়ে। তো কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি বাংলার ভৌগোলিক অবস্থা নিয়ে কথা বলতে। বাংলা ও বাঙালির ইতিহাসে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল বাংলা। ঐতিহাসিক, রাজনৈতিক, সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের উপমহাদেশের পূর্বাংশে অবস্থিত একটি রাজ্য। প্রধানত বাংলাদেশ ও ভারতের পশ্চিম রাজ্য নিয়ে গঠিত হয়েছে। ভৌগোলিক সীমানা যেমন উত্তরে হিমালয় পর্বত, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য। দক্ষিণে বঙ্গোপসাগর, যা বাংলার সামুদ্রিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। পূর্বে ভারতের ত্রিপুরা বা মেঘালয়, আসাম ও মিয়ানমার। চিন্তা করেন, পশ্চিম ভারত পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা। ভৌগোলিক গঠন ও প্রাকৃতিক ভৌগোলিক গঠন, ভৌগোলিক বলতে বুঝি আমরা বাংলার ভূপ্রাকৃতিক প্রধানত তিনটি ভাগে বিভক্ত, যেমন হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র ভেনিস সমভূমি প্লেইন অঞ্চল। বাংলার বেশিরভাগ অঞ্চলই উর্বর সমভূমির অংশ। এটি নদীবাহিত পলি-মাটির কারণে অত্যন্ত উর্বর, যা কৃষির জন্য উপযোগী। প্রধান নদীগুলো হলো গঙ্গা। গঙ্গা শুরু হয়েছে ভারতের হিমালয় থেকে উৎপন্নিত হয়ে বাংলা অঞ্চলের নামে পদ্মা প্রবাহিত হয়েছে। মানে ভারতের মেঘালয় থেকে শুরু হয়ে পদ্মায় চলে এসেছে, মিলিত হয়েছে। তারপর হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র উৎপন্ন হয়েছে যেমন হচ্ছে তিব্বত। তিব্বত আমরা তো অনেকেই চিনি, বর্তমানে ভুটানের তিব্বত থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের যে যমুনা নদী সেটার সাথে মিলিত হয়েছে। তারপর হচ্ছে ব্রহ্মপুত্র গেল, এরপরে হচ্ছে মেঘনা। আহ, মেঘনা ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপন্নিত হয় বাংলাদেশের বৃহৎ নদীগুলোর একটি। পার্বত্য ও পাহাড়ি অঞ্চল বাংলার পূর্ব ও উত্তর-পূর্ব অংশ পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত, যেমন চট্টগ্রাম পার্বত্য অঞ্চল বাংলাদেশের। শিলিগুড়ি, দার্জিলিং পার্বত্য অঞ্চলের ভেতরে পশ্চিমবঙ্গ। এই অঞ্চলে ভূমি পাথুরে ও বনাঞ্চল বৃদ্ধি, যেখানে পাহাড়ি জাতিগোষ্ঠী বসবাস করে। উপকূলীয় অঞ্চলের দ্বীপঞ্জু বাংলার দক্ষিণাংশে রয়েছে সমুদ্র উপকূলীয় অঞ্চল। সুন্দরবনের বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। কক্সবাজার সমুদ্র সৈকত দীর্ঘতম পৃথিবীর প্রাকৃতিক সমুদ্র সৈকত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। জলবায়ু আবহাওয়ায় বলতে গেলে বাংলার জলবায়ু প্রধানত ক্রান্তীয় জলবায়ু। গ্রীষ্মকাল শুরু হয় মার্চ-জুন থেকে, উষ্ণ ও আর্দ্র। বর্ষাকাল জুন-অক্টোবর, অতিবৃষ্টি ও বন্যা। শীতকাল নভেম্বর ও ফেব্রুয়ারি, শীত ও শুষ্ক। প্রাকৃতিক সম্পদ ও পরিবেশে বাংলার ভৌগোলিক বৈচিত্র্যের কারণে এটি বিভিন্ন প্রাকৃতিক সম্পদের উৎস, যেমন নদী, জলবায়ু সম্পদ কৃষির জন্য গুরুত্বপূর্ণ। উর্বর ভূমি পাট, চা, গম ইত্যাদির জন্য উপযোগী। বনাঞ্চল সুন্দরবন, চট্টগ্রাম বনাঞ্চলে পার্বত্য বন। খনিজ সম্পদ যেমন
কুমিল্লা গ্যাস ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের কয়লা খনি। আমরা যদি ভৌগোলিক অবস্থানের প্রভাব ফেলি, বাংলার ভৌগোলিক ইতিহাসের অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভাব ফেলেছে কৃষি নির্ভরের উর্বর সমভূমির কারণে, প্রাকৃতিক সম্পদ, জীবিকা। নদী-কেন্দ্রিক জীবনযাত্রা যোগাযোগে যেমন মৎস্য, শিকার, ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগ যেমন হয়, ঘূর্ণিঝড় হয়, বন্যা হয়, নদী ভাঙ্গন হয়। বাংলার অঞ্চলের অন্যতম এটা সমস্যা হয়ে দাঁড়ায়। সামুদ্রিক বাণিজ্য বঙ্গোপসাগরের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যদি সর্বশেষ বলতে চাই, বাংলার ভৌগোলিক অবস্থান একদিক থেকে যেমন কৃষি বাণিজ্যের জন্য সমৃদ্ধ করেছে, তেমনি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতেও রেখেছে। এর উর্বর ভূমিতে নদী ব্যবস্থা, সমুদ্র, উপকূলীয় পাহাড়ি অঞ্চল থেকে অন্যান্য বৈচিত্র্য সৃষ্টি করেছে, যা বাংলার জীবনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গভীরভাবে যুক্ত হয়ে রয়েছে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।